আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে একটা 8 পিন রিলে দিয়ে কিভাবে অটোমেটিক চেঞ্জ ওভার বানানো যায়। মনে করো যে আমার একটা ট্রান্সফর্মার পাওয়ার আছে এবং একটা জেনারেটর পাওয়ার আছে। সেই দুটি পাওয়ারকে আমরা একত্রে যে আমরা কোনো রকম হাত দিয়ে চেঞ্জ ওভার না করে আমি একটা 8 পিন রিলে দিয়ে আমি চেঞ্জ ওভার করতে পারবো। তা কিভাবে করব, আমি পুরো কানেকশনটা এখানে করেছি। আমি একটু বলে দিই পিনগুলো কি কি রয়েছে। এখানে আমি দেখে দিচ্ছি, এখানে আমাদের 8 পিন কতগুলো কত নম্বর পিন আমি ব্যবহার করেছি সেখানে আমি এখানে কানেকশন ডায়াগ্রামে আমি দেখিয়ে দেবো। এখানে যেমন আমার পিনগুলি রয়েছে 1 থেকে 8 নাম্বার পিন আছে, কিন্তু এক থেকে 8 নাম্বার পিন কিন্তু আমি ব্যবহার করিনি। সেখানে আমার এখানে কত আছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এবং 7 হচ্ছে রিলের পাওয়ার সার্কিট, 1 এবং 8টা হচ্ছে আউটপুট। মানে এইখান থেকেই আমি এই যে দুটো কন্ডাক্টর রয়েছে সেই কন্ডাক্টরকে আমি সাপ্লাই দিয়েছি। এখানে সাপ্লাইটা দিয়েছি, দেখুন যে এখানে কি আছে যে 1 এবং 8 সেটা হচ্ছে আমার আউটপুট। এখানে আমি দুটো পাওয়ার ব্যবহার করেছি, কি কি, একটা জেনারেটর পাওয়ার এবং একটা ট্রান্সফর্মার পাওয়ার। এবার আমি এটা জেনারেটর ব্যবহার এই কন্ডাক্টরটা জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারি, এই পাওয়ারটা এই কন্ডাক্টরটা আমি ট্রান্সফর্মার পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি। এখানে যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে 3 এবং 5 এই দুটি টার্মিনালকে আমি ব্যবহার করেছি। এখানে দেখা যাচ্ছে যে 3 নাম্বারটা এখন আমি দেখতে পাচ্ছি যে নর্মালি ওপেন অবস্থায় আছে। যখন আমি রিলেটার মধ্যে একটা সাপ্লাই দেব, এই সাপ্লাইটা কি হবে যে এনওটা আমার এনসি হয়ে যাবে। মানে যদি মনে করি যে আমি ট্রান্সফর্মার পাওয়ারটাকে আমি 3 নাম্বার রিলের সাথে কানেক্ট করেছি, তাহলে যখনই আমি এই রিলেটার মধ্যে সাপ্লাই যাবে তখন আমার এটা এনওটা এনসি হয়ে গিয়ে 1 নাম্বার টার্মিনালে আমার পাওয়ারটা বেরোবে। যখন আমি ট্রান্সফর্মার পাওয়ারটা আমার কাট আউট হয়ে যাবে বা চলে যাবে, তখন আমার এখানে যে জেনারেটর পাওয়ার সেটা আমি কত দিয়ে রেখেছি, আমি 5 নাম্বারে। 5 নাম্বারটা হচ্ছে নর্মালি ক্লোজ, সেটা আমার কি হয়ে যাবে নর্মালি ওপেন। মানে আমার তখন নর্মালি ক্লোজ অবস্থায় আছে, তার মানে আমার জেনারেটর পাওয়ার যদি ট্রান্সফর্মার পাওয়ার যদি চলে যায় তখন আমার এটা কিন্তু রিলেটা ছেড়ে দেবে। রিলে যখনই ছেড়ে দেবে তখনই আমার কি হয়ে যাবে না, আমার এনওটা এনসি হয়ে যাবে, মানে নর্মালি ক্লোজ হয়ে যাবে। তখন আমি 5 থেকে 8 মধ্যে সাপ্লাইটা পাবো। তো চলো আমি একবার দেখিয়ে দিই যে কিভাবে 8 পিন রিলে আমি একটা কানেকশনটা করে রেখেছি। আমার এর আগেও একটা শর্ট ভিডিও আছে, অনেকে দেখেছেন। আজকে আমি দেখাবো পুরো ভিডিওটা যে কিভাবে আমি এখানে কানেকশনটা করেছি। চলো আমি একবার দেখছি। এখানে যে প্রথমে আমি দেখি এই যে 1 এবং 8 নাম্বার বললাম, যে 1 এবং 8 নাম্বার যে রিলেটা রয়েছে টার্মিনালটা আছে, এইদিকে আমি দেখবো। এই যে আমি রিলেটা খুলছি, এখানে আমি দেখে নিই ভালো করে। এই যে 2 এবং 7, এই 2 এবং 7 নাম্বার যে টার্মিনালটা রয়েছে সেটা হচ্ছে আমার এই রিলেটার পাওয়ার সাপ্লাই। সেই পাওয়ার সাপ্লাই থেকে কি হচ্ছে, এই যে 2 এবং 7 আর মাঝখানে কত রয়েছে, মাঝখানে 8 এবং 1। এই 8 এবং 1 আমি প্রথমেই বললাম যে 8 এবং 1টা হচ্ছে আমার আউটপুট, রিলের আউটপুট। সেখানে কি করছি, এই যে আমি এখান থেকে একটা সাপ্লাই দিয়েছি 5 নাম্বার, এখানে 6 এবং 4 নাম্বার পিনে আমরা কোনো রকম কাজ করব না। এখানে আমি কি করছি, এই যে এখানে 3 এবং এখানে 5কে কাজে লাগিয়েছি। যদি আমি তিনে কেন কাজে লাগিয়েছি, কারণ 3-এ আমি সাপ্লাইটা দেবো তবে আমার 1-এ বেরোবে, 5-এ আমি সাপ্লাইটা দিলে আমার 8-এ বেরোবে। ঠিক আছে, তো এখানে আমি 8 নাম্বারে সাপ্লাই দিয়েছি। এখানে যে 5, এই যে 5 নাম্বার সাপ্লাই যদি আমি 5-এ দিই, যদি আমার 5-এ আমার যদি জেনারেটর পাওয়ার হয়, তাহলে এই 5-এর পাওয়ারটা আমার কোথায় বেরোবে, 8-এ গিয়ে বেরোবে। এই 8-এর পাওয়ারটা নিয়ে এসেছি আমি কোথায়, এই যে কন্ডাক্টর টার্মিনাল 1-এ। এই কন্ডাক্টর টার্মিনাল 1 হয়ে গেল, মানে একটা সার্কিট আমার কমপ্লিট। নিউট্রাল তো কমন থাকে। এখানে আমি কি করেছি, একটা টার্মিনাল নিয়ে চলে যাই 1 নাম্বার টার্মিনাল। 1-এ যে আমি 3 নাম্বার যে ফেজটা দিয়ে রেখেছি, মানে আমি এখানে 2, এখানে যে শর্ট করে দিয়েছি আমি আলাদাভাবে, আর আমি ফেজটা টানিনি, কারণ আমি এখানে তো আমার আর্মেচার ক্ষেত্রে আমার যে রিলের যে পাওয়ার সেক্ষেত্রে আমার ফেজ লাগবেই। এইখান থেকে আমি একটা কি করেছি, 3 একটা ফেজকে শর্ট করে দিয়েছি। এই 3 নাম্বারের ফেজ যখনই আমার সাপ্লাইটা আসছে তখন আমার কতই বেরিয়ে যাচ্ছে, 8 নাম্বারে আমার বেরিয়ে যাচ্ছে, সরি 1 নাম্বারে বেরিয়ে যাচ্ছে। এই 1 নাম্বারের আউটপুটটা আমার কোথায় চলে যাচ্ছে, এই কন্ডাক্টর 2-তে চলে যাচ্ছে। তাহলে আমার এখানে কি হলো না, আমার এখানে কন্ডাক্টর 1-এর আমার A1, কন্ডাক্টর 2 আমার A2, A1 এর
সাপ্লাই কমপ্লিট। এরপর কি করব না, এরপর আমাকে তো কন্ডাক্টরকে পিক আপ করার জন্য আমাকে কি করতে হবে, কন্ডাক্টর পিক আপ করার জন্য আমাকে কি করতে হবে না, কন্ডাক্টর পিক আপ করার জন্য আমাকে একটা নিউট্রাল লাগবে। সেই নিউট্রালটা আমরা কোথা থেকে দিয়েছি, এই যে আমি দুটো সাপ্লাই রেখেছি, এই যে আমার এখানে একটা আছে ট্রান্সফরমার সাপ্লাই, এটা একটা জেনারেটর সাপ্লাই। তো এখানে কি আছে, এইখানে আমি দেখব যে এই যে আমার এখানে কি করা আছে, এই যে নিউট্রাল, এই যে নিউট্রাল, এই নিউট্রালটা আমি কোথায় দিচ্ছি, 7 নাম্বার। এখানে তোমার লাগবেই, তাই এইখান থেকে আমি 7 নাম্বারটাও নিয়ে নিয়েছি, মানে আর্মেচার যে সাপ্লাইটা লাগবে 7 নাম্বার নিয়েছি, এবং এইখানে আমার এটাও পিক আপ করে দেবে। এই যে এখানে একটা নিউট্রাল রয়েছে, এই যে নিউট্রাল পয়েন্ট মানে A2, এখান থেকে নিউট্রালটা আমি শর্ট করে নিয়েছি, এই যে নিউট্রালের তার। তাহলে এই কন্ডাক্টরটা আমার সার্কিট কমপ্লিট। চলে আসি আমি এইদিকে চলে এলাম, মানে কন্ডাক্টর 2। কন্ডাক্টর 2টা কি করছে, এখানে আমি একটা ফেজ এবং নিউট্রাল সাপ্লাই দিয়েছি। এই যে ফেজ, এই যে 5-এর, আমি এই ফেজটা এখানে নিয়ে নিয়েছি, এখানে ফেজটা নিয়েছি, এবং ফেজটা নিয়ে কি করেছি না, এখানে আমি এইখানে এই ফেজটা দিয়ে, এই যে একটা নিউট্রাল, এই নিউট্রালটা আমার এখানে কন্ডাক্টর টার্মিনাল 2 তে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো সার্কিটটা আমার এখন এ এবং মানে জেনারেটর 1 এবং জেনারেটর 1 মধ্যে ট্রান্সফরমার সাপ্লাই এবং জেনারেটর সাপ্লাই এর সার্কিট আমার কমপ্লিট। ঠিক আছে, এরপর যেটা আছে আমার আউটপুট। এই যে আউটপুট, এইটা আমাদের কিন্তু ভালো করে লক্ষ্য করে রাখতে হবে, যদি কোনো রকম ভাবে জানো আমার এইটার ফেজ এবং এটার নিউট্রাল, বা এইটার নিউট্রাল এবং এটার ফেজ যেন কোনো রকম গন্ডগোল না হয়। আর গন্ডগোল হয়ে গেলে কি হবে, ফেজ টু ফেজ আমার কি হয়ে যাবে না, শর্ট সার্কিট হয়ে যাবে। এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যাতে জেনারেটরের ফেজ এবং ট্রান্সফরমারের নিউট্রাল যেন ফেজ নিউট্রাল না হয়ে যায়। ফেজ নিউট্রাল হয়ে গেলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে আমরা ঠিকঠাক ভাবে দেখে নিচ্ছি, আর একবার আমরা সাপ্লাই দিয়ে দেখে নেব। ঠিক আছে, তাহলে এবার আমাদের সাপ্লাই দিয়ে দেখতে হবে যে আমার জেনারেটরের বা ট্রান্সফরমারের নিউট্রাল এবং জেনারেটরের নিউট্রাল সেম আছে কিনা, এবং ফেজ সেম আছে কিনা। যদি এর ফেজ এবং এর নিউট্রাল যদি একই রকম, একই প্রান্তে এও অন হচ্ছে, এও মানে সবসময় তো অনলাইনে তো থাকবে, কারেন্ট চলে গেলে জেনারেটর অন হবে, আর জেনারেটরের পাওয়ার মানে কারেন্ট চলে যখনই আসবে তখনই আমার জেনারেটর পাওয়ারটা অফ হয়ে যাবে। তাহলে আমার কি ইন্টারনালি ফেজ এবং নিউট্রালের শর্ট সার্কিট হয়ে যাবে। সেইটা যেন আমাদের না হয়, সেইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সাপ্লাইটা অন করো, আমরা এখানে চেক করে নেবো যে এখানে আমার ফেজ এবং নিউট্রালটা ঠিকঠাক আছে কিনা। প্রথমে রিলেটা আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, সাপ্লাইটা অন করো, সাপ্লাইটা অন হয়ে গেছে। বাল্বটা আমি খুলে দিচ্ছি, অফ করো। আমি আগে প্রথমে এটা দেখে নিচ্ছি যে ফেজ নিউট্রাল অন করো। ঠিক আছে, এখন ট্রান্সফরমার পাওয়ার আমার অন আছে, দেখো এটা ফেজ আসছে। ঠিক আছে, এই দিক থেকে আমি ফেজটা নিয়েছি, বেশ ফেজ এসছে। এটার ফেজ আমি দেখে নেব, এদিকে অব্দি ফেজ হয়ে আছে। ট্রান্সফরমার পাওয়ারটা অফ করো, বেশ এটা অন করো। দেখো এইদিকেও কিন্তু সেম জায়গাতেই, আমার সেম টার্মিনালে কিন্তু আমার ফেজটা বার হচ্ছে। যদি আমার এই টার্মিনালে ফেজটা বার হতো তাহলে কি হতো না, এর ফেজটা এবং এর নিউট্রালটা কি হয়ে যেত, দুজনের মধ্যে শর্ট সার্কিট হয়ে যেত। এই শর্ট সার্কিটটাই কিন্তু করা যাবে না। শর্ট সার্কিট করা হয়, যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে পুরো সার্কিটটাই আমার বেকার হয়ে যাবে না, ঠিকঠাক কাজ করবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাই এবার আমি এবার বাল্বটা লাগিয়ে দেখে দেবো যে কিভাবে আমার পাওয়ারটা অটোমেটিক অফ করো। আগে পাওয়ারটা অটোমেটিক কাজ করছে, অফ করো। ঠিক আছে, তো দেখো এরপর যেমন আমাদের ইনভার্টারের কানেকশন হয়, যে ইনভার্টারে কি হয় যে আমরা ইন্টারাপশনটা কিন্তু একটুকু বুঝতে পারি না, হয়তো একটুকু ফ্লাকচুয়েট হয়, সেরকম ওইভাবেই আমরা একটুকু ফ্লাকচুয়েট বুঝতে পারবো। তাহলে একবার সাপ্লাই দেওয়া অন করো, আমরা দেখে দিচ্ছি। এইটা এখন আমার অন হয়ে গেল, কি মনে করো ট্রান্সফরমার পাওয়ার। ঠিক আছে, তো ট্রান্সফরমার পাওয়ারটা অন হয়ে গেল। এইবার আমার কি হলো না, ট্রান্সফরমার পাওয়ার আমার কি হয়ে গেছে, চলে গিয়েছে। ঠিক আছে, তো ট্রান্সফরমার পাওয়ার চলে গেছে, তার মানে আমাকে জেনারেটর অন করতে হবে। জেনারেটর পাওয়ারটা দাও, অন করো। অন করা আছে, তাহলে এখন জেনারেটর পাওয়ারে কিন্তু চলছে। এইবার আমার কি করে অফ করে দাও, ট্রান্সফরমার পাওয়ারটা অফ করে দাও। দেখো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেল, কিন্তু বুঝতে পারলাম না। আরেকবার ভালো করে দেখিয়ে দাও, অফ করো, পাওয়ারটা অফ করো, দুটো পাওয়ার অফ করে দাও, দুটো পাওয়ার অফ। এবার জেনারেটর পাওয়ার আমি কিন্তু দিয়ে রেখে দাও, এখন জেনারেটর চলছে। এবার আমাদের কি হচ্ছে না, কারেন্ট চলে এসছে। ঠিক আছে, কারেন্ট আমাদের জেনারেটর পাওয়ারটা অন করো, ফ্লাকচুয়েট বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু একটা ফ্লাকচুয়েশন হচ্ছে। জেনারেটর পাওয়ার অফ করো, অফ হয়ে গেছে, জেনারেটর পাওয়ার অফ হয়ে গেছে। এই দেখো আমার কন্ডাক্টর কিন্তু পিক আপ
ছেড়ে দিয়েছে। ঠিক আছে, জেনারেটর পাওয়ারটা অন, এখন জেনারেটর কিন্তু আমার চলছে, জেনারেটর ট্রান্সফর্মার পাওয়ার অফ, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো বোঝা গেল, আশা করি বুঝতে পেরে গেছো।